আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছ একজন কৃষক যখন কোনো জিনিস চাষ করে, যে কোনো জিনিস চাষ করুক না কেন, ধান চাষ করতে পারে, গম, ভুট্টা বা এই যে আমি দেখছি একজন কৃষক রয়েছে যিনি মরিচটা চাষ করেছিল, আমাদেরই হবে আর কি। তো জমিটা চাষ করার সময়তে কত আশা, কত কিছু নিয়ে উনি মরিচ লাগাইছিল। আর এই মরিচগুলো লাগানোর বাদে একবারও কিন্তু মরিচ তোলা হয়নি। আর গাছগুলো খুব সুন্দর হয়ে কিন্তু বড় হচ্ছিল। কিন্তু গত ৩-৪ দিন থেকে আমাদের এখানে একটু মুষলধারে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আজকে গিয়ে মাত্র ২ ঘন্টা রৌদ্র হয়েছে। আর ২ ঘন্টার মধ্যে এই যে পুরো মরচিনের জমিটা আছে, জমিটার মধ্যে প্রায় ৯০% যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো মরে যাচ্ছে। খালি কিছুগুলোই গাছ দেখা যাচ্ছে যে হ্যাঁ, যেটা ঠিক হয়ে আছে বা বাঁচবে। এখানকার মধ্যে ৯০% গাছই দেখো গ্রিন দেখাচ্ছে না, যেরকম ঝুমড়ে ঝুমড়ে যায় ওরকম অবস্থাতে সমস্ত গাছগুলো কিন্তু হয়ে গেছে। আর বেশি সময়ও নয়, মাত্র ২ ঘন্টার মধ্যে এরকম অবস্থা যে হ্যাঁ, কোনো স্প্রে করবে বা কিছু করবে। তো প্রাকৃতিক এটা একটা দুর্যোগ আর কি দেখা গেলে। এত টাকা খরচ করে উনি মরিচ লাগাইছে, মোটামুটি ১ বিঘা হবে মরিচটা। আর এটা লাগাতেও একটা প্রচুর পরিমাণে উনি খরচা করেছিল। আর কত আশা নিয়ে চাষ করেছিল যে হ্যাঁ, এটা থেকে এটা করবে, ওটা করবে বা কিছু করবে আর কি। কিন্তু দেখো একবারও মরিচ বেচা হয়নি। মরিচগুলো হওয়ার অবস্থায় আছে, মরিচ ধরেও রয়েছে গাছগুলোতে কিন্তু। আর এরকম সময়তে সমস্ত গাছগুলো কিন্তু মারা যাচ্ছে বা মরে যাচ্ছে। এগুলো কিন্তু আর বাঁচানো যাবে না, এরকমই অবস্থা আছে। তো ফসল বা খেতি করা খুবই একটা এখনকার দিনে টাফ হয়ে চলেছে। যে চাষবাস করে মানুষ নিজের টাকা, যত টাকা লাগাচ্ছে ওটা টাকা উঠবে না উল্টো ডুবে যাবে। এই সমাজটা, এই যে কৃষিক সমাজটা রয়েছে সেটা দিন দিন আর কি নিচেই চলে যাচ্ছে, উঠতে পারে না আর উপর দিকে।